হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম নিউ সেশন। প্রত্যেক দিনের মতো আজকের আমি তোমাদের ডব্লিউবিএসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামে যে সকল এমসিকিউ কোশ্চেনগুলো এসে থাকে সেই সকল এমসিকিউ কোশ্চেনগুলো আজকের আমি তোমাদের কাছে আলোচনা করব। এই এমসিকিউ কোশ্চেনগুলো তোমরা যারা 2025 সালে এক্সাম দেবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, তোমরা যারা নতুন আমার এই চ্যানেলটি দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। দেখো, প্রথম কোশ্চেন, একক শর্করাকে কি বলা হয়? একক শর্করাকে কি বলা হয়? সঠিক উত্তর কোনটি হবে? অপশান এ, বি, সি, ডির মধ্যে কোনটি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশান এ, মনোস্যাকারাইড। এর সাথে সাথে তোমরা মনে রাখবে এটি চিনির সবচেয়ে সরল রূপ এবং সমস্ত কার্বোহাইড্রেট এই মনোস্যাকারাইড একক বা মনোমার দিয়ে গঠিত হয়। নেক্সট, 2 দাগের কোশ্চেন, শশাঙ্ক কোন রাজবংশের রাজা ছিলেন? সম্রাট শশাঙ্ক কোন রাজবংশের রাজা ছিলেন? পাল, সেন, গৌড়, কামরূপ, কোনটি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশান সি, গৌড়ের রাজা। শশাঙ্ক ছিলেন গৌড় রাজবংশের রাজা। অপশান সি যে রাইট অ্যান্সার। 3 দাগে কোশ্চেন, নাগার্জুন সাগর বহুমুখী প্রকল্পের বাঁধ নিম্নলিখিত কোন নদীর ওপর অবস্থিত? নাগার্জুন সাগর বহুমুখী প্রকল্পের বাঁধ কোন নদীর উপর অবস্থিত? কৃষ্ণা, কাবেরী, তুঙ্গভদ্রা নাকি সোন? 3 দাগের কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশান এ, কৃষ্ণা নদীর উপর। কৃষ্ণা নদীর উপর নাগার্জুন সাগর বাঁধটি অবস্থিত। অপশান এ যে রাইট অ্যান্সার। 4 দাগের কোশ্চেন, চা চাই জলপ্রপাত কোথায় অবস্থিত? চা চাই জলপ্রপাতটি কোথায় অবস্থিত? অপশান এ, মধ্যপ্রদেশে। বন্ধুরা, তোমরা যারা ভিডিওটি দেখছো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবে, তাহলে তোমরা এই কোশ্চেনগুলো সঠিকভাবে করতে পারবে। 5 দাগের কোশ্চেন, কোন নদীর ওপর নাগার্জুন সাগর প্রকল্প অবস্থিত? বন্ধুরা, এই প্রশ্নটি দুবার হয়ে গেছে। এটি সঠিক উত্তর হবে অপশান ডি, কৃষ্ণা নদী, যা অন্ধ্রপ্রদেশে অবস্থিত। 6 দাগের কোশ্চেন, ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার এর ম্যাসকট হলো কোনটি? শিল্পাঞ্জি, ডলফিন, সজারু নাকি জায়ান্ট পান্ডা? সঠিক উত্তর অপশান ডি, জায়ান্ট পান্ডা। এর সাথে সাথে তোমরা মনে রাখবে 1961 সালে সংস্থাটি যখন প্রতিষ্ঠিত হয়, এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয়েছিল 1961 সালে। তখন লন্ডন চিড়িয়াখানায় বসবাসকারী চিচি নামক একটি জায়ান্ট পান্ডার ছবি থেকে এর লোগো তৈরি করা হয়। নেক্সট, 7 দাগের কোশ্চেন, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা এসবিআই কবে স্থাপিত হয়? অপশান ডি, 1955 সালে। নেক্সট, 8 দাগের কোশ্চেন, লাফ ও ভ্রূপ শব্দ দুটি মানুষের শরীরে কোন অঙ্গের সঙ্গে সম্পর্কিত? হার্ট, চোখ, নাক, কান। লাফ ও ভ্রূপ এই দুটি শব্দ মানুষের শরীরে কোন অঙ্গের সঙ্গে সম্পর্কিত? সঠিক উত্তর অপশান বি, চোখ। নেক্সট, 9 দাগের কোশ্চেন, ভিটামিন K1 এর রাসায়নিক নাম কি? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভিটামিন K1 এর রাসায়নিক নাম কি? 9 দাগের কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশান বি, ফাইলোকুইনান।
10 দাগের কোশ্চেন, খাদ্যে প্রোটিনের অভাবে কোন রোগ হয়? অপশান বি, কোয়াশিওকর। এর সাথে সাথে তোমরা মনে রাখবে এই রোগটি শিশুদের মধ্যে বেশি দেখা যায় এবং এতে শরীর ফোলা বা শ্লথ দেখা দেয়। এই রোগ অপুষ্টির একটি ধরন এবং খাদ্যে প্রোটিনের তীব্র ঘাটতির কারণে কিন্তু এই রোগটি হয়, অর্থাৎ কোয়াশিওকর রোগটি হয়ে থাকে শিশুদের বিশেষ করে প্রোটিনের অভাবে। 11 দাগের কোশ্চেন, কোন কোম্পানি ডাল লেকে তাদের প্রথম ভাসমান দোকান খুলেছে? ডাল লেকে, কাশ্মীরের ডাল লেকে কোন কোম্পানি প্রথম ভাসমান দোকান খুলেছে? সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে অপশান বি, আমাজন। 12 দাগের কোশ্চেন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং দ্বারা উৎপাদিত প্রথম মনুষ্য হরমোন কোনটি? 12 দাগের কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশান বি, ইনসুলিন। এর সঙ্গে সাথে তোমরা মনে রাখবে 1993 সালে লিলি কোম্পানি একটি ইকোলি ব্যাকটেরিয়ার সাহায্যে এই ইনসুলিন তৈরি করে, যা ডায়াবেটিস রোগীদের চিকিৎসায় ব্যবহৃত হয়। নেক্সট 13 দাগের কোশ্চেন, ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্রের নাম কি? নির্বাক চলচ্চিত্র। অপশান এ, রাজা হরিশ্চন্দ্র। এটি 1913 সালে দাদা সাহেব ফালকে দ্বারা নির্মিত ও পরিচালিত হয়েছিল। 14 দাগের কোশ্চেন, কোন কর ব্যবস্থা থেকে ভারত সরকারের আয় সবচেয়ে বেশি? কোন কর ব্যবস্থা থেকে ভারত সরকারের আয় সবচেয়ে বেশি? অপশান সি, কেন্দ্রীয় অন্তঃশুল্ক। নেক্সট 15 দাগের কোশ্চেন, নারোরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? নারোরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? অপশান বি, উত্তরপ্রদেশে। 16 দাগের কোশ্চেন, ম্যালেট শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? ম্যালেট শব্দটি কোন খেলার সাথে যুক্ত? দাবা, গলফ, ব্যাডমিন্টন নাকি পোলো? সঠিক উত্তর হবে অপশান ডি, পোলো। 17 দাগের কোশ্চেন, সীতারাম বইটি কার লেখা? সীতারাম বইটি কার লেখা? অপশান এ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। নেক্সট কোশ্চেন, নিম্নের কোনটি সূক্ষ্ম সময় পরিমাপক যন্ত্র? খুব কম সময় পরিমাপ করা যায় কোন যন্ত্রের সাহায্যে? 18 দাগের কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশান এ, ক্রোনোমিটার বা ক্রোনোমিটার। নেক্সট 19 দাগের কোশ্চেন, রবার্ট ক্লাইভের বাংলার দেওয়ানি প্রাপ্তি ঘটেছিল কত খ্রিস্টাব্দে? রবার্ট ক্লাইভ বাংলার দেওয়ানি অধিকার ঘটিয়েছিল কত খ্রিস্টাব্দে? সঠিক উত্তর হবে অপশান এ, 1765 খ্রিস্টাব্দে। এর সঙ্গে তোমরা মনে রাখবে রবার্ট ক্লাইভ 1765 খ্রিস্টাব্দে সম্রাট শাহ আলম এর কাছ থেকে বাংলা, বিহার এবং উড়িষ্যার দেওয়ানি লাভ করেন। এর মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরাসরি রাজস্ব আদায়ের ক্ষমতা লাভ করে। আজকের দিনের শেষ কোশ্চেন, কলকাতা মেট্রো রেল চালু হয় কত সালে? কলকাতা মেট্রো রেল চালু হয় কত সালে? অপশান এ, 1984 সালে। এটি এক্সপ্লানেট থেকে
ভবানীপুর বর্তমান যেটা নেতাজি ভবন পর্যন্ত চলেছিল, প্রায় 3 কিলোমিটার রাস্তা প্রথম চলেছিল কলকাতার মেট্রো রেল। বন্ধুরা আজ এই পর্যন্ত, পরের দিন আবার নতুন কোশ্চেন নিয়ে আসবো। থ্যাংক ইউ, ধন্যবাদ।